আসসালামু আলাইকুম। সুরেশ কুকিং লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের ভুনা। আমি এখানে মিডিয়াম সাইজের মাছ থেকে আমি এখানে প্রায় আধা কেজির মতো হবে আমি এখানে মাছ নিয়েছি। তো আমি এখন মাছগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য আমি আধা চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। পাঙ্গাস মাছ থেকে কিন্তু একটা তেল চিটচিটে গন্ধ আসে, এটা কখনোই আসবে না যদি আপনি ভালো করে ভেজে নেন। আর মাছটা আমি যেভাবে ভুনা করে দেখাচ্ছি সেভাবে যদি ভুনা করেন তাহলে যারা পাঙ্গাস মাছটা খান না তারাও খেতে খুবই ভালোবাসবেন। আমি কিন্তু খুবই অল্প মশলায় তৈরি করে দেখাচ্ছি এই পাঙ্গাস মাছের ভুনা, কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছের পিসগুলো তেলের ভিতরে দিয়ে দেব। এটা ভালো করে ভেজে নেব। আর পাঙ্গাস মাছ যারা খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিতে। আমি কিন্তু কোনো বাড়তি মশলা দেইনি, শুধু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা সম্পূর্ণ করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজাদার হবে। তো মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে এসেছে, এখন আমি অন্য পিঠ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরো কড়া করে ভেজে নিতে পারেন, তবে মাছ যদি বেশি কড়া করে ভাজেন তাহলে কিন্তু মাছটা একেবারে শক্ত হয়ে যায়, পরবর্তীতে এটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি মিডিয়াম করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে কিন্তু খুবই মজাদার হয় এবং ভিতরে সম্পূর্ণ মশলাও ঢোকে। তো আমার কিন্তু এক পিঠ হয়ে এসেছে। তো আমার মাছটা সম্পূর্ণ ভাজা, তো মাছটা সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার অপর পিঠও ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। তো আমি এখন ওই একই প্যানে এবং ওই একই তেলে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা ফোড়নটা দিলে মাছের ভিতরে কোনো গন্ধ থাকে না এবং খুবই ভালো লাগে, একটা জিরার ফ্লেভার আসে। এবং এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবং এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা একটু বেশি পরিমাণে দিতে চাবেন, আদা বাটাটা বেশি দিলে ভালো লাগে এবং মাছের ভিতরে কোনো গন্ধ আসে না। এখানে লবণ দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে মাছের জন্য লবণটা দিবেন না, আমি সবসময় বলি বেশি পরিমাণে প্রথম পর্যায়ে লবণ ইউজ করবেন না, লবণটা সবসময় হাতে রেখে ইউজ করবেন। এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। পাঙ্গাস মাছে একটু ঝালটা বেশি ভালো লাগে, তাহলে মাছটা খেতে খুবই ভালো লাগে এবং ভুক্তি হয়। মাছে একটু ঝাল বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজাদার লাগে। তো আমার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি 2-3 বার পানি দিয়ে। এই মশলাটা যত কষাবেন মাছটা খেতে কিন্তু তো ততই মজাদার হবে। অনেকে অনেক বাড়তি মশলা দেয়, আমি কোনো বাড়তি মশলা দেইনি, শুধু এই মশলাই ভুনা করে দেখুন, খেতে হবে অসাধারণ। অনেক সময় অনেকের বাসায় টমেটো, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া কেনা, তখন আপনারা এইভাবে চেষ্টা করে দেখুন। আমি কথা দিচ্ছি খেতে হবে খুবই মজাদার এবং কোনো প্রকার গন্ধও আসবে না এই জিরার যে ফোড়নটা দিয়েছি তার জন্য। এবং মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এজন্য কোনো গন্ধ আসবে না মাছের ভেতরে। এখন আমি মাছের ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা যখন একটু হালকা উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। এবং মাছগুলো চেষ্টা করবেন একটু সময় নিয়ে রান্না করার, তাহলে মাছের ভিতর থেকে যে একটা মজা সেটা ঝোলে প্রবেশ করবে এবং ঝোলের যে মশলাটা সেটা মাছে প্রবেশ করবে, খেতে লাগবে অসাধারণ। আমি একটু মাছটা ভাজা ভাজা করেছি, আপনারা চাইলে মাখো মাখো রাখতে পারেন এবং চাইলেও ঝোলও রাখতে পারেন বা আলু ইউজ করতে পারেন। তো তারপরে রান্নার শেষে আমি একটু ভাজা টালা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পাঙ্গাস মাছের ভুনা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, আশা করি একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম।